হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কাছে যে ইকুইপমেন্টটি এসছে সেটা হচ্ছে একটা রেডিও কাম ব্লুটুথ স্পিকার, ঠিক আছে। তো এটা আছে যেটা এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা মেড ইন চায়না। তো চাইনিজ একটা রেডিও আছে। তো এটা রেডিও প্লাস ব্লুটুথ কানেকশন একসঙ্গেই করা যাবে। এর যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এর এসি ইনপুট কাজ করছে না, অর্থাৎ এর যে এর চার্জার আছে কিন্তু এটা আমাদের সেকশনে খাটবে না। তো আমরা তার জন্য এটা ইউজ করছি, এটাই সেম কাজ করবে। আমরা পাওয়ার দিচ্ছি, এখানে দেখছেন এর এই সাইডে কিন্তু কোনো চার্জিংয়ের ইন্ডিকেশান জ্বলছে না। তো আমাদের এটাকে আরেকভাবেও চার্জ দেওয়া যায়। তো সেটা দেখুন, সেটা হচ্ছে এর এখানে যে ডিসি লাইন আছে, এখানে চার্জার বলে লেখা আছে, এখানে 5 ভোল্ট ইনপুট দিলাম, এটা কিন্তু চার্জ হবে। আমি চেক করে নেবো যেটা ফাংশনাল আছে কি না। দেখুন রেডিও কিন্তু চালু আছে এবং এটা ফাংশনাল, ঠিক আছে। তো রেডিওটা পুরো ফাংশনাল আছে, কিন্তু এর এসি সেকশন যেটা আছে সেটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। তো আমরা চেক করব, দেখবো যে এসি সেকশনটা কী করে ঠিক করা যায়। এটা ডিসি, এটা বন্ধ করলাম। ব্লুটুথের সঙ্গে এটা ওপেন করে নেবো। তো আমরা এবার ব্যাক সেকশনটা আস্তে আস্তে ওপেন করবো। এখন স্ক্রিন নেই। তো দেখতে পাচ্ছেন এখানে খুবই হাই কোয়ালিটির জিনিসপত্র ইউজ করা হয়েছে এই রেডিওটা তৈরি করার ক্ষেত্রে, ঠিক আছে। এখানে একটি 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, ঠিক আছে। এটাই চার্জ হচ্ছে না, আর এখানে চার্জিংয়ের জন্য একটি ছোট ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে, যে ট্রান্সফর্মার থেকে এখানে আসছে কানেকশন এবং তারপরে আগে ধরে যাচ্ছে। আমরা ট্রান্সফর্মারের লাইন দেবো এবং চেক করবো ট্রান্সফর্মারের আউটপুট আসছে কিনা। মাল্টিমিটারটাকে নিয়ে নেবো, মাল্টিমিটারটাকে এসিতে সেট করতে হবে, এসি 200, ঠিক আছে। তারপরে এর ইনপুট দিতে হবে। তো ইনপুট দেওয়ার জন্য এখানে সাবধানতার সঙ্গে কাজ করতে হবে। দেখুন আমরা কীভাবে এটাকে দাঁড় করিয়ে সেট করে দিচ্ছি। তো এবার আপনি আমি ডাইরেক্ট দেবো না, আমরা এবার এখানে যে পাওয়ার দেবো সেটা হবে সিরিজ কানেকশন। তারপরে এখানে কানেক্ট করতে হবে। এবার চেক করবো আমরা পাওয়ার এসছে কিনা। এসিতে আছে, ঠিক আছে। ট্রান্সফরমার থেকে ডাইরেক্ট এই বোর্ডের এখানে আসার কথা। খুব সাবধানতার সঙ্গে চেক করবেন এই ধরনের চেকিংয়ের ক্ষেত্রে। আমরা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ইনপুট নেই, এটা হচ্ছে মেন প্রবলেম।
ট্রান্সফরমারটা আই থিঙ্ক খারাপ হয়ে গেছে। তো ট্রান্সফরমারটা খারাপ হওয়ার কারণে এটা কিন্তু কাজ করছে না। না, ট্রান্সফরমার থেকে কোনো ইনপুট আসে না। তো আমরা আরেকটা আগে চেক করবো ট্রান্সফরমারের। কানেকশনটা বন্ধ করলাম। অন করবো। না, এটা বডি হচ্ছে না। এই সিস্টেমটা পুরোপুরি ওকে হয়ে যাবে। আমরা এটাকে বন্ধ করবো, ট্রান্সফরমারটা বের করবো, দেখবো ট্রান্সফরমারটা কী আছে। ওপেন করার জন্য আমাদের এবার আমরা এটা ওপেন করবো। দেখা যাচ্ছে আমাদের কানেকশন কিন্তু খোলা আছে। তো এই সমস্ত ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবশ্যই মেনে চলতে হবে। আপনি যে কোনো সার্কিট খোলা রেখে অবশ্যই কানেকশন খুলে নেবেন। লাইন আউট করে কাজ করবেন। তো এই ট্রান্সফরমারটা চেঞ্জ করলে আশা করি এই যে প্রবলেম আছে সেটা সলভ হয়ে যাবে। ট্রান্সফরমারটা মেন প্রবলেম, কারণ আর ইনপুটে কোনো ভোল্টেজ দিতে পারছে না বোর্ডে, যার জন্য এই বোর্ডটা কোনো কাজ করছে না। তো আমরা ট্রান্সফরমারটা বের করে নেবো। দেখেছেন এটা এরপর লিখে গেছে, এটা হিট দিয়ে বেশি লাগিয়ে দেওয়া আছে কোম্পানি তরফ থেকে, যাতে এটা বেরিয়ে না যায়। ঠিক আছে, তো সেই জন্য এই মেন প্রবলেম। তো আমাদের তো এটাকে সরাতে হবে কোনোভাবে, হয়তো এটাকে বের করা যাবে না। তো একটু টেম্পার হবে, কিছু করার নেই। আমরা একটু হট গান ইউজ করবো, একটু হিট দেবো যাতে এটা সেফলি বের করা যায়। দেখতে পাচ্ছেন আমাদের এখানে হেড গান মেশিন আছে এবং সেটার টেম্পারেচার আমরা সেট করে নিচ্ছি 100 ডিগ্রি হলেই হবে, এয়ার 20-র কাছাকাছি রাখতে হবে। তো এবার চলে আসি আমাদের এখানটায়। এটা আমরা একটা হিট দেবো। হিটটা বাড়াতে হবে, এই যে কারণে হিট 200। আমরা এই সাইডটা একটু সরিয়ে রাখবো। তো এটা কিন্তু সরে গেছে। আমরা রিওয়ার্ড স্টেশনের মেশিন বন্ধ করে দিলাম। এবার এটা আরামসে বের করা যাবে। দেখুন প্রসেসটা। মশলা দিয়ে মাখে আস্তে আস্তে বের করার চেষ্টা করুন। উঠে গেছে স্যার, এই সাইডটা এটা কিন্তু উঠে গেছে। এবার হালকা নিচে পুশ করলে এটা বেরিয়ে যাবে। এটা ম্যানুফ্যাকচারিং খুবই গুড কোয়ালিটি। দেখছেন এটা আমরা সোজা করে নিয়েছি। এবার এটাকে হালকা এদিকে পুশ করতে হবে, এটা বেরিয়ে যাবে। ব্যাস ছাড়িয়ে গেছে। একটু আধটু টেম্পার হবে, কিছু করার নেই। দেখছেন এটা আঠা ফাটা দিয়ে লাগিয়েছে, যেই জন্য আমাদের যতটা সমস্যার মধ্যে পড়তে হলো। শুধু স্ক্রু দিয়ে টাইট করলে কোনো সমস্যা ছিল না। এই দেখুন এখানে এটা উড়ে গেছে, প্রাইমারি ওয়াইন্ডিং উড়ে গেছে। তো সেই জন্য এটা কাজ করছে না, খারাপ হয়ে যাচ্ছে। আমরা সিম্পলি এটাকে কেটে বের করে নেবো। এর কোনো রেটিংই লেখা নেই, যেটা একটা প্রবলেমের বিষয়, কিন্তু কোনো সমস্যা নেই। বোর্ডটা খুললেই আমরা বুঝতে পারবো যে কত ভোল্ট অ্যাকচুয়ালি প্রয়োজন আছে। এটা থাকলো এখানে, চলুন এবার দেখে নেওয়া যাক। তো আমাদের বোর্ডটা একটু খুলতেই হবে, নাহলে বোঝা যাবে না
যে অ্যাকচুয়ালি ইনপুটে কত দিতে হবে। এখানে যে ক্যাপাসিটার লাগা আছে সেই ক্যাপাসিটারের ভ্যালু চেক করলেই হয়ে যাবে। তো একটুখানি সাবধানতার সঙ্গে খুলতে হবে এটাকে। একটা ম্যাগনেট ইউজ করলে ওটা নিয়ে একদম স্মুথলি কাজ হবে। জাস্ট রেটিংটা দেখেই এটাকে আবার ইনসার্ট করে দিতে হবে। এটা পুরো বের করার কোনো দরকার নেই। এই যে আছে ক্যাপাসিটার, হালকা করে আমরা জাস্ট দেখে নেব রেটিং কত আছে। 16 ভোল্ট 1000 ইউএস। তো 16 ভোল্ট 1000 ইউএস, দ্যাটস মিন এটাই যদি আমরা 12 ভোল্টের একটা ইউজ করি বা 9 ভোল্টের ইউজ করি, সেটা কিন্তু সাইজ অনেকটা বড়, তো এটা এখানে দেওয়া যাবে না, কারণ এটা 12 ভোল্টের আছে 500 মিলি অ্যাম্পিয়ার। তো এটা দেখতে পাচ্ছেন এস সাইজ কতটা বড়, তো এটা কিন্তু দেওয়া যাবে না এখানে। এখানে 9 ভোল্টের একটা আমরা ট্রান্সফরমার ইউজ করবো, যেটা 200 মিলি অ্যাম্পিয়ার টু 500 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত হলেই হবে। তো আমাদের কাছে আমাদের ট্রান্সফরমারটি কিন্তু চলে এসছে। আমাদের কাছে যে ট্রান্সফরমারটা আমাদের কাছে এসছে সেটা হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। যদি আমাদের কাছে 200 বা 300 হতো তাহলে কিন্তু ভালো হতো, সেম সাইজের পেতাম। কিন্তু এটা একটুখানি সাইজ দেখতে পাচ্ছেন যে একটুখানি সাইজ বড় আছে। তো এখানে একটু ফাইলিং করে ব্যবস্থা করতে হবে, এটাকেই বসাতে হবে, কারণ এই সাইজের পাওয়া যাচ্ছে না। তো যেহেতু তো আমরা ফার্স্টে চেক করে নেবো ট্রান্সফরমার পুরো ওয়ার্কিং কন্ডিশন আছে এবং তার মাথাগুলো যেগুলো কাটা দরকার সেগুলো কেটে নেবো। ফার্স্টে টেস্ট করবো, তারপরে কিন্তু অবশ্যই সার্কিটের কানেক্ট করবো। উইদাউট টেস্টিং কোনো কিছু কানেক্ট করা যাবে না। দেখতে পাচ্ছেন এই সাইডে 220 ভোল্ট লেখা আছে, তো এখানে আমরা 240 ভোল্টের যে ইনপুট সেটা দিতে হবে এবং সাইডে 0 লাইন 9 ভোল্ট আউটপুট পাবো। ঠিক আছে, ফার্স্টে আমাদের তারের মাথা থেকে পুরো সোল্ডার করে নিতে হবে। এরপরে খুব সহজেই করে নেবে। এর মধ্যে অলরেডি সোল্ডার করা আছে। আমরা যেমন দেখতে পাচ্ছি আউটপুট সেকশনটা যেটা সেখানে থেকে ওটা হচ্ছে ইনপুট সেকশন। দুটো আইডি কানেক্ট। এই সেকশনটা কানেক্ট করার আগে আমরা কিন্তু একবার অ্যাড্রেসটা লিখে দেবো, তারপরে সেকশন কানেক্ট করবো। এটাকে ডাইরেক্ট এসি 200 ফিক্স করে দিলাম। এবার আমি পাওয়ার তো এই পাওয়ার দেওয়ার জন্য আমরা সুইচ বোর্ড কানেক্ট করবো। সুইচ বোর্ড কানেক্ট হয়েছে। তো দেখুন কত ভোল্টে আসছে। দুশো 41 ভোল্টের কাছাকাছি। তো এই জন্য এখানে কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে এই ধরনের চেঞ্জেস হচ্ছে, যেখানে আমরা 15 ভোল্টের কাছাকাছি পাচ্ছি। তো এতে কোনো অসুবিধা নেই। টেস্টিং
সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। একটু লাইটটা বন্ধ করলে বুঝতে পারবেন যে এখানে এই যে চালু হয়ে গেছে, চার্জ কিন্তু হচ্ছে। তো আমরা সিম্পলি এবার এটাকে সেকশানে বসানোর জন্য ব্যবস্থা করব। তো যেমনটা আপনারা দেখতে পেলেন, এবার সেকশানে বসানোর জন্য আর কিছুই না, ভিডিওটা দেখতে একটু দীর্ঘ হয়ে গেছে। আমরা এই সেকশনটাকে জাস্ট একটু হালকা করে রাফ করব এবং তারপরে এটাকে এখানে আঠা দিয়ে ইনসার্ট করার পরে, নিচে একটা আঠা দিয়ে ইনসার্ট করার পরে নিচে দুটো স্ক্রু টাইট করবো এবং পুরো সেকশনটাকে বন্ধ করে দেবো। তো এটাই ছিল আজকের ভিডিওতে। তো নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।